এই দুনিয়া যে আমাদেরকে ধোঁকা দিচ্ছে এটা যদি আমরা বুঝতে পারতাম তাহলে হয়তো দুনিয়া থেকে চলে যাওয়ার দোয়াটাই মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করতাম। কেননা এই দুনিয়ার মায়ায় পড়ে আমরা মহান আল্লাহ তাআলাকে ভুলে যাচ্ছি। যেমন আমরা এই দুনিয়ার ভিতরে যা গুনাহের কাজ তা সব দুনিয়ার লোভে পড়েই করতেছি। তাই আমাদেরকে সতর্ক হইতে হইলে মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে, এবং কি আমাদের পিছনের সকল গুনাহ মাফ করাইতে চাইলে বেশি বেশি তওবা করতে হবে। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজেকে যদি পরিবর্তন করতে চাও এবং কি নিষ্পাপ করতে চাও তাহলে তোমরা বেশি বেশি মহান আল্লাহ তাআলার কাছে তওবা পাঠ করো। তাই ইনশাআল্লাহ আমরা মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা পাঠ করব, কেননা আমরা নিষ্পাপ হয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে চাই। কেননা এই দুনিয়া থেকে যদি গুনাহ নিয়ে কাল কিয়ামতের দিন দাঁড়াইতে হয় তাহলে ওই জায়গায় আমার কোনো কথা খাটবে না এবং কি কারো সুপারিশ খাটবে না যে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর যদি এই দুনিয়া থেকে নিষ্পাপ হয়ে যেতে পারি তাহলে কাল কিয়ামতের দিন আমার কোনো জবাবদিহি দিতে হবে না। তাই ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করব যেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে নিষ্পাপ করে মৃত্যু দান করেন, এবং কি আমাদের সন্তানাদিকে সুশিক্ষায় শিক্ষিত বানাবো, যেন আমি মৃত্যুর পরে আমার সন্তান আমার জন্য মহান আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজে দোয়া করে। এরকম শিক্ষায় শিক্ষিত করব যেন দুনিয়ার সকল আল্লাহর বান্দাদের সম্মান দিয়ে চলতে পারে, এবং কি সবসময় জিকির আজকারে থাকে, এবং কি মানুষের হক মারা থেকে বিরত থাকে। তাই ইনশাআল্লাহ আমরা সবসময় মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি করব যে, হে আল্লাহ, তুমি আমাদের সন্তানাদিকে সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে দিও, এবং কি তোমার রাস্তায় কবুল কইরো, এবং কি হেদায়েত দান কইরো। আমাদের ঘরে অনেকের বোন আছে, বোনদের উদ্দেশ্যে বলতেছি, যাদের ঘরে বোন আছে তারা অবশ্যই বোনদের পর্দা বাধ্যতামূলক করে দিবেন। কেননা নারীরা এমন মূল্যবান জিনিস। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মহান আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে এবং কি দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি করে নারীকে বানিয়েছেন, অথচ সেই নারীগুলাই বুঝতে পারে না মহান আল্লাহ তাআলা তাদের এত মূল্য করে দিয়েছেন। তারা যদি বুঝতো যে মহান আল্লাহ তাআলা তাদের এত দামি করে বানিয়েছেন, আল্লাহ রাসূল বলতেছেন তারা মাটির নিচ দিয়ে রাস্তা করে নিত। তাই এখনকার জামানার মা বোনরা বুঝতেই চায় না যে পর্দা কি জিনিস। তাই আমরা ছেলেরা যারা মা বোনদের অভিভাবক তাদের উদ্দেশ্যে বলবো তারা বেশি বেশি তাদের বাধ্যতামূলক করে দিবেন পর্দা করার জন্য, ঘরের বাইরে বাড়ানোর জন্য নিষেধ করবেন, এবং কি 5 ওয়াক্ত নামাজে তাদেরকেও শামিল রাখার চেষ্টা করবেন, এবং কি ঘরে তালিমের ব্যবস্থা করবেন, যা প্রত্যেক দিন ঘরে সবাই বসে তালিম করতে পারেন। তাহলে ইনশাআল্লাহ নিজের ফ্যামিলিটাকে জান্নাত বানিয়ে নিতে পারবেন, এবং কি ঘরে ঢোকার সময় বাহিরে বের হওয়ার সময় সালামের আদান প্রদান শুরু করবেন। তাহলে ইনশাআল্লাহ ঘরটা যখন জান্নাত হয়ে যাবে আপনি মৃত্যুর পরেও সঙ্গে সঙ্গে জান্নাত পেয়ে যাবেন। কেননা প্রত্যেকটা মানুষের উপরে ফ্যামিলির দায়িত্ব থাকে, সেটা হোক মা, হোক বাবা, হোক ভাই, হোক বোন, সবারই ফ্যামিলির দায়িত্ব থাকে। তাই সবসময় আমরা ফ্যামিলিটাকে সুপরামর্শ দিয়ে রাখার চেষ্টা করব। তাই ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব, মহান আল্লাহ তাআলা আমাদেরকে যেন হেদায়েত দান করে এবং কি সকলেই সঠিক বুঝ দান করে।